এখন আমরা লীলাতে প্রবেশ করব। সর্বপ্রথম জানব যে বিল্লমঙ্গলকে ও চিন্তামণি বাকি, তাই তো? প্রথমে জানব বিল্লমঙ্গলকে। বিল্লমঙ্গল হলো এক সাত্ত্বিক ব্রাহ্মণ ঘরের সন্তান। নাম কি? নাম বিল্ল ঠাকুর। বিল্লমঙ্গলের পিতার নাম হলো শিবশঙ্কর চক্রবর্তী আর মাতার নাম হলো যোগমায়া দেবী। যখন বিল্লমঙ্গল ছোট ছিল তখন বিল্লমঙ্গলের মা মানে যোগমায়া দেবী মারা গিয়েছিলেন। আর বিল্লমঙ্গল আস্তে আস্তে বড় হচ্ছিল। আর এইবার জানতো আমার চিন্তামণিকে। চিন্তামণিকে এবার সবাই শুনবে। নদীর পাড়ে এক পতিতা জমিদারের কন্যা মানে বিশাল বড়, তাই তো? তার চিন্তামণি বড় বেশ বড়ই হয়েছে, বিবাহ যোগ্য হয়ে উঠেছে, বেশ রূপবতীও হয়েছে। তার রূপবতী চিন্তামণিকে বিবাহ দেবে বলে স্থির করল। আচ্ছা, জমিদার রূপবতী চিন্তামণিকে এক ভালো ঘরে বিবাহ দিল। আমাদের নিয়ম কি না, বিবাহের পরের দিন সে কোথায় যাবে না, শ্বশুর বাড়ি যাবে। তামার আছে রূপবতী চিন্তামণি বিবাহ হয়েছে, পরের দিন শ্বশুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, এখনকার দিনে বর কি নিয়ে আসে? টাটা সুমো নিয়ে আসে, 4 চাকা গাড়ি নিয়ে আসে, তাই তো? কিন্তু তখনকার দিনে বর কি নিয়ে আসতো? পালকি বলে কি রিক্সা। কি নিয়ে আসতো? মা রিক্সায় এসেছে হয়তো, জোরে বলতে হবে। বাহ, কেউ দেখেনি, যখন আসতো তখন কেউ দেখেনি, জান বলছে আপনি তাহলে কি আনতো? পালকি। এখনকার দিনে কিন্তু সেটা নেই। তা আজ রূপবতী চিন্তামণি পালকিতে করেছে, তার শ্বশুর বাড়ি চলেছে।
এখনকার দিনে যে বড় বড় মেন রোড রয়েছে তখনকার দিনে ছিল না। কি ছিল? জঙ্গলের পথ, ঘন জঙ্গলের পথ দিয়ে চলেছে। তা এমন সময় যখন জঙ্গলের পথ দিয়ে চলেছে, ঠিক এমন সময় এক দস্যু ডাকাতের বাবা, এক ডাকাতের দল এসে আমার চিন্তামণিকে লুট করে নিয়ে চলেছে। আর রূপবতী চিন্তামণিকে লুট করে সেই পতিতা পল্লীতে বিক্রয় করে দিল। সেই দিন থেকে রূপবতী চিন্তামণি পতিতা গতিকা হয়ে গেল। আচ্ছা, দেখতে দেখতে বিল্ল ঠাকুরের বয়স হয়েছে কত? 22 বছর। যখন 22 বছর হয়েছে তখন বিল্ল ঠাকুরের পিতা শিবশঙ্কর চক্রবর্তী বাবা মারা গিয়েছে। আর পিতা মারা গেলে যা হয়, গলায় কাছা করেছে। তখনই মনে পড়েছে আমার চিন্তামণির কথা। আর যখন চিন্তামণির কথা মাগো মনে পড়েছে, আজ আমার বিল্ল ঠাকুর ছুটতে ছুটতে গিয়ে চিন্তামণির দরজার সামনে দাঁড়িয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে বলছে, চিন্তামণি, ও চিন্তামণি, দরজাটি খোলো না। দেখো চিন্তা, আজ আমি এসেছি তোমার কাছে, একটিবার দরজা খোলো। চিন্তামণি দরজা খুলে দিল। দরজা খুলে বলছে, একি ঠাকুর, তোমার এমন অবস্থা কেন, কি হয়েছে? তখন বিল্ল ঠাকুর বলছে, জানো চিন্তা, এই পৃথিবীতে যে আমার আপন ছিল সে আজ চলে গেছে। জানো চিন্তা, আজ আমার বাবা মারা গেছে। তখন চিন্তামণি বলছে, শোনো ঠাকুর, যতদিন না তোমার পিতার কার্য সম্পূর্ণ হচ্ছে ততদিন তুমি আসবে না, আসবে না, আসবে না। চিন্তামণি, এ তুমি কি বললে? জানো চিন্তা, এই জগতে, এই সংসারে আমি তোমাকে আপন ভাবতাম। তোমাকে কি ভাবতাম না জানো চিন্তা? তবে বলি শোনো, আজ আমার মনের কথা তোমাকে বলে দে। বিল্ল ঠাকুর কাঁদতে কাঁদতে বলছে, চিন্তা, তুমি আমার কেহ জানো? তবে বলি শোনো, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি চিন্তামণি আমার রমণী, তুমি হওয়া তুমি চিন্তামণি আমার রমণী, তুমি হও তোমারি ভজন দেহ মাতা গায়ত্রী। বলে তুমি আমার চিন্তামণি, বলে তুমি আমার চিন্তামণি, তুমি আমার চিন্তামণি, বলে তুমি আমার চিন্তামণি, তোমায় ছাড়া কিছু না জানি, বলে তুমি আমার চিন্তামণি, তোমায় ছাড়া কিছু না জানি, তুমি আমার চিন্তামণি, তোমায় ছাড়া কিছু না জানি, বলে তুমি আমার চিন্তামণি, তোমায় ছাড়া কিছু না জানি, তুমি আমার চিন্তামণি, বলে তুমি ছাড়া কিছু না জানি, তুমি আমার চিন্তামণি, বলে তোমায় ছাড়া কিছু না জানি, বলে তুমি আমার চিন্তামণি, তোমায় ছাড়া
থাকতাম, কিন্তু এখন যে তুমি আমাকে চলে যেতে বলছো, বলতে পারো আমি থাকবো কেমন করে? বলতে পারো চিন্তা, আমি বাঁচবো কেমন করে? বেশি চিন্তা, তুমি যখন আমাকে বলেছো আমি চলে যাচ্ছি। বিল্ল ঠাকুর ফিরে এলে, দিন গুনতে লাগলে, দিন গুনতে গুনতে এসে গেল সেই দিন। আজ বিল্ল ঠাকুরের পিতার অসৌচ ক্রিয়া সম্পূর্ণ হবে। আজ ব্রাহ্মণ বিল্ল ঠাকুরকে মন্ত্র পড়ায়, যতবারই মন্ত্র পড়ায় কেবলমাত্র আমার চিন্তামণির কথা মনে পড়ে। এবার পুরোহিত বলছে, শোনো বিল্ল ঠাকুর, তুমি কি এই পিণ্ডটির পত্র নিয়ে ওই কৃষ্ণবেন্না নদীর তীরে ভাসিয়ে এসো। আজ বিল্ল ঠাকুর সেই পাত্রটি নিয়ে কৃষ্ণবেন্না নদীর তীরে এসেছে। এসে যখন ভাসাতে যাবে তখন কেবলমাত্র চিন্তামণির কথা মনে পড়ায় ওই নদীর জলে ঝাঁপ দিল। সেই নদীর জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে চলেছে মাছ নদীতে। আর যখন মাছ নদীতে এসেছে চিৎকার করে কেঁদে উঠলেন চিন্তামণি। বড় বিপদে পড়েছি আমি, আমাকে রক্ষা করো চিন্তামণি। চিন্তামণি, আমি যে আজ মাছ নদীতে পড়ে আছি, বলে দাও চিন্তামণি, আমি কেমন করে যাব তোমার কাছে? চিন্তামণি, তুমি যদি আমার কথা ভেবে একটি কাঠ ভাসিয়ে দিতে, আমার কথা কি তোমার মনে পড়ে না? এদিকে ভক্তাদিন ভগবান বসে বসে দেখেছে, আর এদিকে চিন্তামণি প্রত্যেক দিনের ন্যায় আজও আমার গিরিধারীকে শয়নে দিচ্ছে, আর প্রত্যেকের দিনের ন্যায় আজও আমার গিরিধারীকে ভজন কীর্তন শোনাচ্ছে। কি বলছে? সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। আর সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। আর সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ভক্ত থাকিতে না পারে, ভক্ত ডাকিলে থাকিতে না পারো, ভক্ত ডাকিলে থাকিতে না পারো, ভক্ত ডাকিলে থাকিতে না পারো। ইহাই বেদেতে শুনি বৃন্দাবন বিহারী। আর সুন্দরলাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। দেখা
দেখা দেখা এদিকে ভক্তাদিন ভগবান বলছে, ওরে ভক্ত, আমারও ভক্ত কাঁদছে আর আমি যাব না। আজ আমার ভক্তাদিন ভগবান কি করলে না একটি কাঠ ভাসিয়ে দিলে। আরে যখন বিল্ল ঠাকুর দেখলেন যে দূর থেকে একটি কাঠ ভেসে আসছে, বলছে না না চিন্তামণি, দেখেছো চিন্তামণি আমার জন্য একটি কাঠ ভাসিয়ে দিয়েছে। কি করলেন না সে কাঠটির ওপর ভর করে কৃষ্ণবেন্না নদী পার হলেন। যখন কৃষ্ণবেন্না নদী পার হয়েছে, হঠাৎ হঠাৎ জোরে ঝড় বৃষ্টি উঠিল, বিদ্যুৎ চমকাতে লাগলো, তুফান। এমন সময় বিল্ল ঠাকুর কাঁদতে কাঁদতে বলছে, চিন্তামণি চিন্তামণি, বলে দাও চিন্তামণি, আমি কেমন করে তোমার কাছে যাব? চিন্তামণি চিন্তামণি প্রাচীরের সম্মুখে উপস্থিত হয়ে বলছে, এত বড় প্রাচীর, এত বড় প্রাচীর আমি কেমন করে পার হব? আচ্ছা চিন্তামণি প্রাচীরের সম্মুখে দাঁড়িয়ে ভাবছে, চিন্তামণি তুমি তো আমার জন্য একটু দড়ি ঝুলিয়ে রাখতে পারো, আমি কখন আসি না আসি সেই চিন্তা করে। বলছো চিন্তা, ও চিন্তা, আরে কখন থেকে ডাকছি, দরজাটা খুলে যায় না। ভক্তাদিন ভগবান কি করলে নাকি রশি ঝুলিয়ে দিল। বিল্ল ঠাকুর দেখছে না 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 না, ওই তো একটি দড়ি ঝুলছে। কি করলে সেই দড়িটি ধরেছে, ধরে সেই প্রাচীরটি পার হচ্ছে আর মুখে কি বলছে, চিন্তা, ও চিন্তা। আর এদিকে আমার সখীরা বলছে, এই সখী বল বল, এই সখী, এই কে যেন চিন্তাকে ডাকছে না, এই সখী, এই সখীটা বড্ড ঘুমায়, এই ওঠে না, দেখ তো কে যেন চিন্তামণিকে ডাকছে না। হ্যাঁ দেখ দেখ ভালো করে শোন, একটু ভালো করে শোন তো। তখন সেই সখীটি উঠে বলছে, হ্যাঁ রে সখী, কে যেন আমার চিন্তামণিকে ডাকছে না, চল তো দেখি। গিয়ে চিন্তামণি দরজার সম্মুখে গিয়ে বলছে, এই চিন্তা, এই চিন্তা, বল বল, দরজাটা খোল তো। চিন্তামণি দরজা যখন খুলেছে তখন বলছে, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোরা কি আমাকে ঘুমাতে দিবি না? ঠিক করেই নিয়েছিস। এই সখী, আরে শোন না রে, তোর প্রাচীরের পিছনে না কে তোকে ডাকছে। এই কি বলছিস, তোদের মাথা খারাপ হয়ে গেছে? আরে না রে, বলছি শোন, তোর প্রাচীরে না পিছনে কে তোকে ডাকছে। বলে তাই? বলে হ্যাঁ রে সখী, তুই গিয়ে দেখ। কি করলে না বলছে, এই সখী হাতে একটা ঝাঁটা নে তো, হাতে একটা ঝাঁটা নে। সখী নিয়েছে ঝাঁটা আর চিন্তামণি নিয়েছে একটি প্রদীপ। সে প্রাচীরের পিছনে গিয়েছে, গিয়ে সে প্রদীপের শিখায় আমার চিন্তামণি দেখে বলছে, এই সখী, এই সখী, এ যে আর কেউ নয়, এ যে আমার বিল্ল ঠাকুর এসেছে। আচ্ছা বিল্ল ঠাকুরকে বলছে, ঠাকুর তুমি এত রাতে অত বড় কৃষ্ণবেন্না নদী কিভাবে পার করে এলে ঠাকুর? বলছে, জানো আমি কেমন করে পার হয়েছি? তুমি না থাকলে কি আমি পার হতে পারতাম? বলো, তুমি তো আমার জন্য একটি কাঠ ভাসিয়ে দিলে। চিন্তামণি বলছে, আমি? চিন্তামণি বলছে, ও ঠাকুর, কি যেন একটা বিশ্রী গন্ধ বার হচ্ছে না, এই সখী পাচ্ছিস না? তুই পাচ্ছিস না? বলছে আচ্ছা গন্ধ বার হচ্ছে, কিসের বলতো? বলছে, ও ঠাকুর, তুমি যেই কাঠটির উপর ভর করে এসেছো,
সেই কাঠটি দেখাতে পারবে? আরে কেন দেখাতে পারবো না? চিন্তামণি হাতটি ধরেছে, কৃষ্ণবেন্না নদীর তীরে এসে বলছে, ও চিন্তা, এই সেই কাঠ, এই কাঠের ওপর ভর করে আমি কৃষ্ণবেন্না নদী পার হয়েছি। আচ্ছা, প্রদীপের শিখায় সেই কাঠটিকে দেখে বলছো, ঠাকুর এই যে কাঠে নয়, এই যে কাঠে নয়, এই যে একটা পচা মরা। ঠাকুর, তুমি যে অত বড় প্রাচীরে পার হলে, সেই দড়িটি আমাকে দেখাতে পারবে? কেন পারবো না? আচ্ছা, প্রাচীরের সম্মুখে এসে বলছো, চিন্তা, এই সেই দড়ি, এই দড়িটির ওপর ভর করে আমি প্রাচীরটি পার হয়েছি। সেই প্রদীপের শিখাই দেখে বলছো, ঠাকুর এই যে দড়ি নয়, এই যে একটা বিষধর সর্প। আচ্ছা, চিন্তামণি মনে মনে ভাবেছে, ঠাকুর তুমি আমায় কতই না ভালোবাসো। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসে একে পচা মরা কি কাঠ ভেবে এতদিন এলে? চিন্তামণি কাঁদতে কাঁদতে বলছে, ওগো ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর যে একটা বিষধর সর্পকে দড়ি ভেবেছ। বিল্ল ঠাকুর বলছো, ঠাকুর তুমি কি জন্য এসেছো? বিল্ল ঠাকুর বলছে, শোনো চিন্তা, তুমি কি ভাবেছ আমাকে গৃহে নিয়ে যাবে না? তুমি কি ভাবেছ আমি যে অত দূর থেকে এসেছি আমাকে নিয়ে যাবে না? না ঠাকুর, তুমি চলে যাও, তুমি চলে যাও ঠাকুর, তুমি যে আমায় ভালোবাসো, তোমার এই ভালোবাসা এক অংশের 100% তুমি যদি আমার গৌর হরির চরণে দিতে, তাহলে তুমি কি পেতে জানো? তুমি আমাকে ভালোবেসে কি পেয়েছো বলো? বলো চিন্তা। চিন্তামণি অঝরে নয়নে কাঁদছে আর বলছে, ওগো ঠাকুর, ভালোবেসে কি পেলাম আমি, লাঞ্ছনা শুধু ভালোবেসে কি পেলাম আমি, লাঞ্ছনা শুধু নিষ্ঠুর নিয়তি